মুহূর্তে আমি বাণিজ্য মেলার যে বাইরের দিকের স্টলগুলো রয়েছে সেখানে রয়েছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্রেতা দর্শনার্থীর সমাগম বেশ ভালো পরিমাণেই রয়েছে এবং এখানকার যে কিছু স্টল রয়েছে সেগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি বিদেশি কার্পেটের দোকান রয়েছে। আমরা জানি যে এই বিদেশি কার্পেটগুলোর কিন্তু একটি আলাদা চাহিদা রয়েছে আমাদের দেশের যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে। প্রতি বছরই বাণিজ্য মেলায় এই যে বিদেশি স্টলগুলো থাকে, বিদেশি উন্নত মানের বিভিন্ন আধুনিক ডিজাইনের এবং অনেক কারুকাজের যে কার্পেটগুলো এখানে থাকে সেই কার্পেটগুলোর প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ আছে। সে কারণেই এই দোকানগুলোতে আমরা দেখি প্রতি বছরই কিছুটা বাড়তি ভিড় দেখা যায়। তো আমি এই স্টলটিতেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ভেতরে প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে। এখানে যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন তারা একেবারেই হিমশিম খাওয়ার অবস্থা। তারা ক্রেতা সামলাচ্ছেন, তাদের বিভিন্ন কার্পেট দেখাচ্ছেন এবং যে কেনা বেচার প্রক্রিয়া সেটি তারা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ ভালো পরিমাণে লোক সমাগম রয়েছে এবং কেনাকাটা বেচাকেনা সেটি ভালো হচ্ছে। এবং আমি আসলে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে হ্যাঁ, এই যে কার্পেটগুলো রয়েছে বিদেশি বিভিন্ন, বিশেষ করে ইন্ডিয়ান, পাকিস্তানি এবং কাশ্মীরি, বিশেষ করে তুরস্ক, ইরান এসব দেশের কার্পেট হয়ে থাকে। তো এইসব কার্পেটে আমরা দেখেছি যে মোটামুটি মানুষের আগ্রহের জায়গাটা থাকে, সে কারণে কিন্তু বেচাকেনা এখানে বেশ ভালোই হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে ভালো বেচাকেনা চলছে এখানে। তো আমি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে আমি দেখছিলাম যে আপনি এখান থেকে কার্পেট দেখছিলেন এবং কিনে নিলেন বোধহয়, একটু বলবেন যে এখান থেকে কার্পেট কেনার কারণ কি? এখান থেকে কার্পেট কেনার কারণ হচ্ছে বাণিজ্য মেলা প্রত্যেক বছরই হয়। এখানে আমরা ঘুরতে আসার সময় আমরা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাই আর কি। এখানকার উন্নত অরিজিনাল কাশ্মীরি থেকে আনে, তাই আমরা এগুলো এখান থেকে কিনি। সুলভ মূল্যে এনাদের আচরণ খুব ভালো, এই জন্যই আমরা এখান থেকে কেনাকাটি করি। দাম কি সাশ্রয়ী পেয়েছেন কিনা, নাকি অন্যবারের চেয়ে বেশি এবার? অন্যবারের চেয়ে সাশ্রয় পেয়েছি। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে আসলে এখানে যারা ক্রেতারা আসেন কেনাকাটা করতে তাদেরও কিন্তু কোনো অভিযোগ নেই। তারা বলছেন যে এখান থেকে তারা বেশ উন্নত মানের, ভালো মানের কার্পেটগুলোই তারা পেয়ে থাকেন এবং যে সাশ্রয়ী মূল্যে পাওয়ার কথাটিও তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে না, অন্যান্য বারের তুলনায় আমরা দেখি যে প্রতিবারই বাণিজ্য মেলার বিভিন্ন পণ্যের ঘিরে যে দামের একটি অভিযোগ থাকে ক্রেতাদের কাছ থেকে, তবে এই কার্পেটের বিষয়ে সেই অভিযোগটি আমরা পাইনি। তিনি বলেছেন যে প্রতিবারের মতোই এবারও তিনি সাশ্রয়ী মূল্যে কার্পেট কিনতে পেরেছেন। তো আমি পাশের একটি স্টল দেখানোর চেষ্টা করব। এটিও কিন্তু কার্পেটের যে দোকান এবং এটি দোকানটির নামই কিন্তু তুর্কিশ কার্পেটস। তো এখানে বলা যায় যে আসলে সব তুর্কি পণ্যগুলো দিয়ে এখানে স্টলটি সাজানো হয়েছে এবং এখানে আমরা কিন্তু যে তুর্কি যে প্রতিনিধি রয়েছেন এখানে যে স্টলটিতে সেটিও দেখতে পাচ্ছি এবং পাশাপাশি বাংলাদেশি যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন তারাও আছেন। এই স্টলটিতেও মোটামুটি মানুষ রয়েছে, তারা তাদের মতো করে কার্পেট দেখে নিচ্ছেন, বাছাই করছেন, পাশাপাশি যে দামাদামির প্রক্রিয়াটি সেটিও চলছে। এবং আমি যেটি বলছিলাম যে এই বাইরের বিদেশি বিভিন্ন দেশের যে কার্পেটগুলো, এগুলো বিশেষত্ব হচ্ছে কারুকাজ। এখানে অত্যন্ত সুনিপুণ কারুকাজ, বিশেষ করে অনেক ক্ষেত্রেই তারা হাতে বোনা কিছু কার্পেট এখানে থাকে। বিশেষত্ব হচ্ছে এই, এছাড়া হচ্ছে যে এখন আধুনিক সময়ের যে বিভিন্ন মেশিনে কিংবা যে প্রযুক্তির সাহায্যেও কিন্তু এখানে তৈরি করা কার্পেট রয়েছে। তবে এই যে তুর্কি সহ আরও যে ইরান বিভিন্ন দেশের কার্পেট রয়েছে, এই যে হাতে বোনা সুনিপুণ অত্যন্ত দক্ষতার সঙ্গে যে ডিজাইনগুলো করা হয় সেই কার্পেটগুলোর চাহিদাই কিন্তু বেশি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষ এখানে ঘুরে ঘুরে কার্পেট দেখছেন এবং তাদের পছন্দের কার্পেট খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। আর এই মুহূর্তে আমি যে কার্পেটের স্টল থেকে একটু ভিন্ন একটি স্টল রয়েছে এখানে আমি একটু যেতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাণের একটি প্যাভিলিয়ন রয়েছে, মোটামুটি বেশ বড় সড়ো। আমরা জানি যে প্রাণের যে অসংখ্য পণ্য রয়েছে সেই প্রায় সকল পণ্যই কিন্তু তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি চিপস, চকলেট থেকে শুরু করে বিস্কিট, নুডলস, তারপরে তাদের যে বিভিন্ন ড্রিঙ্ক আইটেম রয়েছে, ড্রিঙ্কো, প্রাণ জুস, তারপরে তাদের আচার, তাদের বিভিন্ন ধরনের পণ্য। এখানে হচ্ছে যে সাধারণ আমরা দেখি যে গৃহস্থালির সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। তাদের যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, তাদের যে মশলা সামগ্রী আইটেম রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাণের যে বিভিন্ন বিশেষ করে যে কিচেনের যে বিভিন্ন সামগ্রী রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই পুরো প্যাভিলিয়নটাতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ যে ক্রেতা দর্শনার্থী রয়েছেন তাদের উল্লেখযোগ্য সংখ্যায় ভিড় রয়েছে। এখানে যে প্রতিটি কাউন্টারেই যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন প্রাণের, তারা বেশ ব্যস্ত সময় পার করছেন
এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে মানুষের যে প্রাণের বিভিন্ন পণ্যের প্রতি যে চাহিদা সেটিও কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। কিছুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কাউন্টারে বেশ তাড়াহুড়া করতে হচ্ছে, যারা এখানে বিক্রয় প্রতিনিধি রয়েছেন বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের বলা যায়। এবং আমি যেমনটি বলছিলাম যে এখানে একেবারে প্রাণের যে হরেক রকমের পণ্য, বাহারি পণ্য, সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের যে বিভিন্ন রান্নার যে রেসিপি মিক্স রয়েছে, রেডি মশলা রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রাণ সস রয়েছে, প্রাণের বিভিন্ন যে পণ্য রয়েছে, চকলেট সামগ্রী থেকে শুরু করে বিস্কিট, প্রাণের ঘি দেখতে পাচ্ছি, প্রাণের কেক রয়েছে এখানে, প্রাণের যে যত ধরনের পণ্য, প্রায় সব ধরনের পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মাথা থেকে ও মাথা শুরু করে বেশ ভালো পরিমাণে তাদের পণ্যের পসরা সাজিয়ে তারা বসেছে এবং তাদের যে ক্রেতা দর্শনার্থীর সারা সেটি হয়তো ভালো পাচ্ছেন। তো এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাইবো এখানকার যিনি দায়িত্বরত রয়েছেন, যে আপনাদের এবারের মেলা কেমন চলছে আর ক্রেতা দর্শনার্থীর সারা কেমন পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমাদের এখন এই বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কাস্টমারের সমাগম খুবই ভালো। আশা করছি আমাদের যে লক্ষ্য আছে, যে টার্গেট থাকে, সেটা আমরা আশায় পূরণ করতে পারবো, যে সারা আমরা পাচ্ছি। আর প্রাণের আমাদের স্বনামধন্য কোম্পানি, জানেন তো সবাই, আমাদের খুবই বাংলাদেশের পপুলারিটি কোম্পানি প্রাণ, যা আমরা প্রায় 400-রও অধিক পণ্য, যেটা আমরা আছে বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট ওয়ান অফার নিয়ে এসেছি কাস্টমারের সামনে। এবং এখানে সর্বনিম্ন আমরা কাস্টমারদের জন্য 10% ছাড় দিয়েছি আমরা সকল পণ্যের ওপরে, যেটা কাস্টমার ইতিমধ্যে সাড়া দিয়েছে, আরও দিচ্ছে। এবং আজকেও যে সমাগম দেখছি, মোটামুটি ভালো কিছু আশা করছি হবে আমাদের। এই যে আপনাদের বলেন বিশেষ ছাড় এবং 3টি কিনলে একটি ফ্রি, এই আকর্ষণীয় অফারের জন্য কি বেশি ক্রেতা সমাগম হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের এই অফারটার সঙ্গে সঙ্গে কাস্টমাররা বেশি, ম্যাক্সিমাম কাস্টমার আছে এখানে এসে ওই অফারগুলি সম্বন্ধে এখানে ভিড় জমাচ্ছে আমাদের অফারগুলি লুফে নেওয়ার জন্য। কারণ আমাদের এখানে শুধু বাই টু গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান ছাড়াও আরও দেখা যাচ্ছে কিছু আমাদের কিছু লোভনীয় কিছু পণ্য আছে, যেমন আল্ট্রা সেভার 999 টাকা করছি আমরা। এদের রেগুলার প্রাইস 1399 থেকে আমরা 999 টাকা করে দিচ্ছি। খুবই একটা লোভনীয় একটা অফার, যার ভিতরে নুডলস থাকে, বিস্কিট থাকে, বিভিন্ন ধরনের পণ্য আমাদের সেখানে আমরা দিয়েছি কাস্টমারের হাতের দোরগোড়ায়। তো কাস্টমার পেয়ে খুবই সন্তুষ্ট, যেগুলি আমাদের প্রাণের কাছ থেকে পাচ্ছে পণ্যগুলি এক জায়গাতে। যেমনটি শুনছিলেন যে আমি নিজেও ধারণা করছিলাম যে এখানে বিভিন্ন বিশেষ অফারের কারণেই হয়তো ক্রেতা দর্শনার্থী সমাগমটা বেশি। আর আমরা জানি যে আসলে প্রাণ একটি জনপ্রিয় একটি ব্র্যান্ড, যে কারণেই প্রাণের এই প্যাভিলিয়নটি ঘিরে মানুষের ভিড় রয়েছে। আর তাদের যে এখানকার প্রতিনিধি রয়েছেন তিনিও কিন্তু তেমনটি জানিয়েছেন যে তাদের আশানুরূপ সারাই তারা শুরু থেকে পাচ্ছেন এবং যে ক্রেতা সামলাতেও তাদের আসলে কিছুটা বেগ পেতে হচ্ছে, তবে তারা কিন্তু বেশ আনন্দিত এই ব্যাপারটির কারণে যে তাদের স্টলটি ঘিরে আসলে অনেক মানুষের ভিড় রয়েছে। আমি এখন একটু পাশে দেখাতে চাই যে ক্রেতা সমাগম আমি কিছুটা দেখছিলাম যে আজকে কর্মদিবস হিসেবে অনেকটাই কম ছিল, সকালের দিকে কম ছিল, দুপুরের দিকে কিছুটা বাড়তে শুরু করে, এই মুহূর্তে কিছুটা তার চেয়েও বেড়েছে বলা যায়। ক্রেতা দর্শনার্থীর সমাগম বেশ ভালোই রয়েছে এবং আমি যেমনটা আসলে দুপুর থেকে জানানোর চেষ্টা করছিলাম যে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কম হলেও বেচাকেনা কিন্তু একেবারে কম হচ্ছে না, কারণ আজকে এই যে শেষ দিকে এসে যারা আসছেন বেশিরভাগই কেনাকাটা করতে আসছেন, ঘুরতে কিংবা দেখতে খুব কম মানুষই আসছেন এখানে। আমি একটু পাশের আরেকটি স্টল দেখাতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাটের তৈরি বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এবং এই স্টলটি মূলত জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার, বস্ত্র পাট মন্ত্রণালয়ের একটি স্টল। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো পরিমাণে ক্রেতা দর্শনার্থীর সমাগম রয়েছে এবং এখানে মেলার শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বাড়তি একটি আগ্রহের কারণ থাকে মানুষের, কারণ যে পাটের তৈরি বিভিন্ন ধরনের পণ্য এখানে রয়েছে, যে পাটের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন শোপিস রয়েছে, বিভিন্ন যে সামগ্রী রয়েছে, আমরা দেখেছি যে পাটের তৈরি নানান ধরনের পণ্য এখানে আছে। সে কারণেই মানুষের একটি বিশেষ আকর্ষণ এখানে কাজ করে এবং এই প্যাভিলিয়নটির ভেতরেও যে বিভিন্ন ছোট ছোট স্টল রয়েছে, প্রতিটি স্টল ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় রয়েছে, কেনাকাটার যে প্রক্রিয়া সেটি চলছে। অনেকেই কিন্তু এখান থেকে পছন্দের পণ্যটি কিনে নিচ্ছেন এবং একে তো পরিবেশ বান্ধব পণ্য, পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ সাশ্রয়ী মূল্যে বাণিজ্য মেলা উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে, বিশেষ সাশ্রয়ী মূল্যে পণ্যগুলো দেওয়া হচ্ছে। সে কারণেই যে মানুষের সমাগমটাও বেশি এবং তাদের যে আশানুরূপ বিক্রি সেটি তারা করতে পারছেন। আর আমি যেমনটি বলছিলাম যে একেবারে শেষ মুহূর্তে আর মাত্র 5 দিন আছে বাণিজ্য মেলার, তো
তো শেষ মুহূর্তের যে বেচাকেনা সেটি সেরে নিতে চাচ্ছেন যারা বিক্রেতা রয়েছেন। পাশাপাশি যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু শেষ মুহূর্তে আসছেন একটু ঢু দিয়ে যেতে, যে আরও বিশেষ ছাড় যদি পাওয়া যায়, কারণ আমরা জানি শেষ দিকে এসে অনেক স্টলেই বিশেষ ছাড় দেওয়া হয় একেবারে শেষ মুহূর্তের বাড়তি বিক্রির জন্য। তো সব মিলিয়ে বলা যায় সেই ভিটে আমরা দেখতে পাচ্ছি। তবে কর্মদিবস হিসেবে কিছুটা সেটি কম, তবে বেচাকেনা একেবারেই কম হচ্ছে না, বেচাকেনা বেশ ভালো চলছে বলা যায়। তবে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমি পেয়েছি, যদিও আমি বলতে পারি বেশিরভাগ বিক্রেতা বলেছেন তাদের আশানুরূপ বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু বিক্রেতা হতাশা প্রকাশ করেছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী তারা এই পর্যন্ত এসেও একেবারে শেষ মুহূর্তে এসেও তারা তাদের প্রত্যাশা অনুযায়ী বিক্রি করতে পারেননি। তো তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। তবে সেই হতাশার চিত্র বাদ দিলে সব মিলিয়ে বলা যায় যে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবারের বাণিজ্য মেলায়। তো সব মিলিয়ে বলা যায় এই ছিল আমার কাছে নাদিয়া সৌজন্যে বাণিজ্য মেলার খবর।